বেদে যা আছে কোরআনে ঠিক তাই আছে। এটা দ্বিতীয় পর্ব, আমার সাথে থাকবেন। তো যেটা বলছিলাম যে স্বর্গে দেবতা ও অসুরদের মধ্যে দ্বন্দ্ব বা যুদ্ধ হয়েছিল, সেটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠক, বেদের পৃষ্ঠ 48, এবং পরমেশ্বর সপ্ত লোক বেপে আছেন, অর্থাৎ 7 আসমান জুড়ে আছেন, সেই কাহিনী আছে আপনার অথর্ববেদের প্রথম অনুবাকের বেদের পৃষ্ঠ 854-তে। তারপরে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বস্ব বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাক। তার মানে কি বেদ আর কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই, কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য আমাদের অজ্ঞতা না জানার কারণে। বোঝা গেছে? এটা। আচ্ছা, স্বর্গে অর্থাৎ জান্নাতে বা বেহেশতে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমানভাবাপন্ন। এখানে স্বর্গের বিস্তারিত বিবরণ আছে, সেটা যাব না। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের তৃতীয় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 868-তে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আছে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল, হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870। অর্থাৎ ঈশ্বর সৃষ্টির আগে যে পানির উপরে ছিল, অর্থাৎ আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে যে কথা বলা হয়েছে, এই অথর্ববেদের দ্বিতীয় সূক্তে ওই একই কথা বলা আছে। একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, আর কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। শুধুমাত্র একাই তিনি ছিলেন। কোরআন যা বলতেছে বেদও তাই বলতেছে। সমস্যাটা কোথায়? ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি, এই দেখেন এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চলে আসে। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্ম হয় এবং ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম তৈরি হয় এবং সেই ডিম থেকে তারপরে বাকি সবগুলোর সৃষ্টি হয়। এটা আছে অথর্ববেদের চতুর্থ কাণ্ডের 909 পৃষ্ঠায়। মানে আমাদের কোরআন শরীফে আছে যে ঈশ্বর পানির উপরে অবস্থান করতেছিলেন, সেখান থেকে কিন্তু সৃষ্টির কার্য সূচনা করেন, এটা আছে। কিন্তু পানি কোথায় ছিল, কিভাবে আসলো, সে কিন্তু বিস্তারিত নাই। কিন্তু এই বেদে কিন্তু আরও বেশি আছে। আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছিলাম যে বেদে আরও বিস্তারিত বর্ণনা আছে। দেখেন যে এই পানিও কিন্তু সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিকর্তা পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করে একটা ডিম তৈরি করতেন, মানে ব্রহ্মাণ্ড, মানে বিশাল অধিকায় এক মহাজাগতিক এক ডিম সৃষ্টি করলেন, যাকে বলা হয় হিরণ্যগর্ভ। অর্থাৎ উৎপত্তির যে আদি বা উৎপত্তির যে মূল যে সূচনা, সেই জিনিসটা তৈরি করেন। তারপরে সেখান থেকে আস্তে আস্তে সব কিছুর সৃষ্টি হয়। এরকম কাহিনী অন্য অন্য ধর্মে আছে, সেখানে আমি যাব না। সৃষ্টির আদিতে জল সকল কারণের সমগ্র জগৎ রক্ষা করেছিল। হ্যাঁ, প্রথমে তিনি সেই মহাপ্রলয়নকারীর সময় পানি সৃষ্টি করেন, পানি সৃষ্টি করার পরে সেটা থেকে তার ডিম সৃষ্টি করেন, ডিম সৃষ্টি করার পর তার মধ্যে থেকে সমস্ত জগতের প্রাণীকুল সৃষ্টি করেন, সেই বর্ণনা আছে এখানে। আচ্ছা, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো দেখছেন, এই যে এখানে বলা হয়েছে যে তিনি প্রথম জল সৃষ্টি করেন, কিন্তু কোরআনে কিন্তু এই কথাগুলো নাই। কোরআনে শুধু বলা আছে যে ঈশ্বর পানির উপরে ছিল। এটা প্রশ্ন থেকে যায়, তাহলে ঈশ্বর পানির উপরে থাকলে পানি কার পর ছিল, পানিকে সৃষ্টি করলো? কিন্তু এখানে বলছে পানিও ঈশ্বরের সৃষ্টি। এখানে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য, মানে হিরণ্যগর্ভ বলতে ডিম বা আন্ডা বা বয়জাস যেটাকে বলা। অর্থাৎ দেখবেন যে আজও কিন্তু পৃথিবীতে যা কিছু সৃষ্টি হচ্ছে ডিম থেকে সৃষ্টি। আমরা মানুষ, আমরাও ডিম্ব আকারে মায়ের গর্ভে ছিলাম। বোঝা গেছে বিষয়টা? সেখান থেকে সৃষ্টি হচ্ছে না, এই একই নিয়ম এখনও চলছে। আচ্ছা, এখানে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্ম হয়, ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভাশয় লাভ করেছিল, ডিম অর্থাৎ আমাদের কোরআন শরীফে আছে যে দাহা। এবং মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন, হে আল্লাহ, তুমি যখন ডিম বাগারে পানির করে ভাসতেছিলা তখন তোমার ডিমের খুরস আসলাম আমি, এরকম কাহিনী আছে হাদিসগুলোতে, যদি আপনারা দেখতেন। যাক, তো এই যে ঈশ্বরের প্রথম সৃষ্টি এগুলো হচ্ছে আপনার অথর্ববেদের চতুর্থ কাণ্ড, এগুলো আছে। তারপরে সাপের কাহিনী আছে না, আমাদের সেই প্রথম আদম হাওয়ার যে কাহিনী, তারপরে ইবলিস শয়তানের কাহিনী, আল্লাহ ফেরেশতাদের কাহিনী জায়গায় সেখানে সাপের কাহিনী, ময়ূরের কাহিনী আছে। এই বেদেও সেই সর্প 10 মাথা 10 তক্ষক, সেই কাহিনী আছে। এটা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে।
হ্যাঁ, এবার আসেন গ্রহ নক্ষত্র এগুলো সৃষ্টির যে কাহিনী এগুলো আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের 2য় সূক্তে। এই কাহিনীগুলো আছে পৃথিবীর ঊর্ধ্বলোকে আছে স্বর্গ, আর অধোলোকে আছে নরক। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। পৃথিবীর যে অভ্যন্তরে দেখবেন যে গলিত যে লাভাগুলো অগ্নিগিরি থেকে বের হয়ে আসে, এটা প্রমাণ করে। এটা প্রমাণ করার কি দরকার? তো এটাই সত্য যে একটা আগুনের সাগর আছে আমাদের পৃথিবীর অভ্যন্তরে। এটা প্রমাণিত সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য। সে কথা বেদে বলতেছে, তার মানে কি বেদের কথা কি মিথ্যে নয়। পৃথিবীর ঊর্ধ্বলোকে স্বর্গ আছে, সেখানে তোমরা যাই নেই। অবশ্যই মানুষের যে পরমাত্মা, মানুষের যে আত্মা বাউরূপ আত্মা, এটা নিশ্চয়ই কোথাও চলে যায়। সেটা কিন্তু কোরআন বলতেছে যে মানুষের ভালো আত্মা চলে যায় ইল্লিনে, আর মন্দ আত্মা চলে যায় সিজিনে। এটা কোরআনের কথা কিন্তু। তাহলে কোরআন যা বলতেছে বেদও তাই বলতেছে, কোরআন যা বলতেছে বেদও তাই বলতেছে যে পৃথিবীর ঊর্ধ্বলোকে আছে এক স্বর্গ, আর অধোলোকে অর্থাৎ গভীরে মাটির তলে আছে এক নরক। অতএব যারা পাপী বান্দা, যারা অত্যাচারী জালেম, তাদের অবস্থান কি? নরকে। মৃত্যু সম্বন্ধে বিস্তারিত বর্ণনা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, শুধু ছিল শূন্য, তিনি একাই ছিলেন, এটা আছে 958 পৃষ্ঠায়। সৃষ্টিকর্তা যে এক এবং অদ্বিতীয় সে কথা বলা আছে। তিনি এক এবং অদ্বিতীয়, মানে ব্রহ্ম এক এবং দ্বিতীয় নাস্তি, তিনি মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। আমরা মুসলমানরাও বলি যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। তারপরে নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাক 4th সূক্ত। ঠিক আছে। তিনি যে ফেরেশতা, আমাদের ইসলাম ধর্মে আছে যে ফেরেশতা সৃষ্টি করলেন, তার এখানে বলা আছে যে তিনি একাই ছিলেন, তারপরে তিনি কী করলেন? এই ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন বা দেবতাদের সৃষ্টি করলেন, সেই কথা বলা আছে। একই কথা। যাক, পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এটা তো আমরা জানি, তাই না? আমরা মুসলমানরা জানি যে আর দুনিয়া ফেল আখেরা, এই দুনিয়া আছে, আখেরাতে সুযোগ। ভালো কাজ করলে আমরা জান্নাতে যাবো, আর মন্দ কাজ করলে যাবো নরকে। ওই একই কথা বেদেও আছে। এটা আছে আপনার অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্তে, পৃষ্ঠা নম্বর বললাম না। আচ্ছা, ঋতু কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, হ্যাঁ, এই যে 12 মাসে যে 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতুর যে নানান রূপ, আহা কি মরি, কি অপূর্ব সৌন্দর্য, তাই না? এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করা আছে বেদে, কিন্তু কোরআনে আছে কিনা আমার সন্দেহ, আমি পাইনি আর কি। এটা আছে এই যে ঋতু বৈচিত্র্যর কথা, এগুলো আছে আপনার বেদের 965 পৃষ্ঠায়, আমি লিখে রাখছি এখানে। এটা ছোটো নোট করছি আর কি। গোটা বেদ খুঁজে বের করে তো কঠিন এটা আর কি। ঈশ্বর অশরীরী, ঈশ্বরের কোনো শরীর নাই, তার কোনো কায়া নাই, তার কোনো কি আকার নাই। আমরা মুসলমানরাও একই কথা বলি। এটা আছে কোথায়? এটা আছে আপনার অথর্ববেদের 5ম অনুবাক 1ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966-তে। তাহলে সমস্যা কোথায়? বেদ যা বলতেছে কোরআন তাই বলতেছে, কিন্তু আমরা মুসলমানরা হিংসার কারণে, ঘৃণার কারণে বেদ পড়ি না। এটা একটা বোকামি। আচ্ছা, আত্মা সম্পর্কে কোরআনে বলা আছে, আল্লাহ বলতেছে, হে নবী, তোমাকে মানুষের আত্মা সম্পর্কে প্রশ্ন করে, কিন্তু আমি আত্মা সম্পর্কে তো তেমন জ্ঞান মানুষকে দেই নেই। তাহলে তো সিক্রেট আউট হয়ে যাবে, তাই না? এই জন্য আত্মা সম্পর্কে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে, কথা কোরআনে আছে, বেদেও আছে। আত্মা এবং পরমাত্মা, জীবাত্মা এবং পরমাত্মা, আত্মা দুইটা। জীবাত্মা বিলীন হয়ে যায়, কিন্তু পরমাত্মা অবিনশ্বর, তার কোনো ক্ষয়লয় হয় না। এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 968। পৃথিবীর অধোদেশে আছে এক অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য। এই কথাটা আগে একবার বলছি, আবার বলতেছি যে হ্যাঁ, বেদের কথাগুলো সত্যি। পৃথিবীর অধোদেশে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে গভীরে আছে কি? এক অপ্রকাশিত সূর্য, অর্থাৎ গলিত লাভা, তপ্ত আগুন। দেখেন না, পৃথিবীর অসংখ্য অগ্নিগিরি থেকে সেই আগুনগুলো বের হয়ে আসে অনেক সময়, তাই না? এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের বেদের পৃষ্ঠা নম্বর 981-তে। বোঝা গেছে বিষয়টা? তার মানে কি বেদ যা বলতেছে কোরআন তাই বলতেছে। কোরআন বলতেছে কি স্বর্গ আছে, নরকও আছে। হ্যাঁ, কোরআনে বলা হয়েছে যে কিয়ামতের সময় নরককে প্রকাশিত করা হবে, দোজখকে প্রকাশিত করা হবে। আর এখানে বেদ বলতেছে এটা প্রকাশিত আছেই, অলরেডি আছে। ঘটনা কিন্তু সত্যি এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। মাঝে মাঝে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে আপনার লাভা, আগুন
আগুন বের হয়ে আসে, তার মানে কি তাহলে বেদের কথা সত্যি। সে কথা বলা হয়েছে পৃথিবীর অধোদেশে অর্থাৎ অভ্যন্তরে গভীরে আছে কি এক অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য। কথা সত্যি, এটা আছে অথর্ব বেদের 3য় অনুবাকের বেদের পৃষ্ঠা নম্বর 981-তে। স্বর্গে ভ্রমণ, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেমন মিরাজে গেছিলেন, তো এখানে স্বর্গ ভ্রমণের কাহিনী আছে। হিন্দুদের মধ্যে যারা ব্রহ্মচারী, যারা পুরোহিত, যারা ধর্মগুরু, তারা প্রায় স্বর্গে যেয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতেন। এমনকি পার্সিয়ান ধর্মের যে প্রতিষ্ঠাতা জরথ্রুস, তিনিও কিন্তু মিরাজে গেছিলেন, অর্থাৎ আল্লাহর সাথে দেখা করার জন্য গেছিলেন এবং স্বর্গর সুখ শান্তি, নরকের শাস্তি সবগুলো দেখে আসতেছিলেন। মানে এই কথা কিন্তু আরও বহু ধর্মে আছে, সেখানে আমি যাব না। আপনার পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ যে গিলগামেশের মহাকাব্য, সেখানেও স্বর্গের কথা বলা আছে। কারণ ওই গিলগামেশ যখন অত্যাচারী হয়ে যায়, তখন তাকে সাহায্য করার জন্য তার সেই যে স্বর্গের দেবতা আনু তাকে বলছে যে, হে ঈশ্বর, তুমি একটা গরু পাঠাই দাও যাতে ডুস মারে, গুতা মারে ওই গিলগামেশের পেটটা ফুটো করে ফেলতে পারে, এরমতি কাহিনী আছে আর কি। দেবতা আরুরু সেই স্বর্গের দেবতা আনুকে বলল যে একটা গরু পাঠাই দাও, এই কাহিনী আছে। একই রকমের কাহিনী, মানে মূল বিষয়গুলো কিন্তু এক, কিন্তু মানুষ জানে না, ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করে। আচ্ছা, জগৎ স্রষ্টা প্রজাপতি, সৃষ্টিকর্তাকে প্রজাপতি বলা হয়, মানে অলরেডি ক্রিয়েটরকে প্রজাপতি বলা হয়। এটা আছে আপনার বেদের অথর্ব বেদের পৃষ্ঠা নম্বর 982-তে। কালরূপ পরমত্তা, মানে সেই সৃষ্টিকর্তাকে বলা আছে, সৃষ্টিকর্তা আছে পরমত্তা, আর আমরা হচ্ছি আত্মার সম্মিলিত রূপ হচ্ছে পরমত্তা। তো কালরূপ পরমত্তা এই দুলোক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। বন্ধুরা, এই যে কাচের প্রেরণা, যে কাচ যে শব্দটা কিন্তু কোরআনে আছে। এভাবে বলা হয়েছে যে একটা কাচের পাত্রের ন্যায়, একটা কাচের পাত্রের ভিতরে জৈতুন, মানে আরবে তো জৈতুন তেল পাওয়া যায়, ওই জৈতুন তেল দ্বারা পরিচিত একটা বাতি, এই বাতির আলো কাচের সাথে লাগছে, আর সেখান থেকে আবার সেই যে আলো চারিদিকে ছড়াই পড়ছে, এভাবে জ্যোতির পর জ্যোতি, আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে রূপের বর্ণনা কোরআনে বর্ণনা করা হয়েছে, সেখানে এই কাজ শব্দটা আছে। কারণ আমি কোরআন শরীফ অসংখ্যবার পড়ছি, বেদও অসংখ্যবার পড়ছি এবং আরও অনেক পড়ছি। আমি মূলত ধর্ম নিয়ে বহু বছর, প্রায় 30-35 বছর রিসার্চ করি, গবেষণা করি। তার মানে কি, বেদের মধ্যে যা আছে কোরআনের মধ্যে তাই আছে। অতএব লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। চলুন আজকে থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট সবাই ভাই ভাই হয়ে যাই, দেখবেন পৃথিবী আরও সুন্দর, আরও রঙিন, আরও মধুময় হবে। আচ্ছা, সকল জগতের স্বামী কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা। চতুর্মুখ যে ব্রহ্মা, এই চতুর্মুখ ব্রহ্মার পিতা। আবার বলি, মানে বেদে যেভাবে লেখা আছে আমি সেভাবে বলতেছি। সকল জগতের স্বামী মানে সকল জগতের স্রষ্টা, স্বামী মানে স্রষ্টা বা সেই ঈশ্বর, যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা। ব্রহ্মাকে ঈশ্বর বলা হয়। তো এই চারজন যে ব্রহ্মা, এই চারজন ব্রহ্মাকে কে সৃষ্টি করছে? সেই পরমাত্মা, সেই ঈশ্বর। সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন, অর্থাৎ সেই সত্যলোকে এই চতুর্মুখ ব্রহ্মা থাকেন। অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে বলা আছে আল্লাহ পাক চারজন ফেরেশতা সৃষ্টি করেন, আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাইল, এবং তাদেরকে কেউ সৃষ্টি করে, কেউ পালন করে, কেউ ধ্বংস করে, মেসেজ দেয়, যেমন আছে। তো সনাতন বা হিন্দু ধর্মে একই কথা বলা আছে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, একজন সৃষ্টিকর্তা। ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, আর শিব সংহার করে, আর একজন হয়তো মেসেজ দেওয়া দেখে, এরমতে আর কি। তো আমরা মূলত তিনজনের কথা পাই, ব্রহ্মা, বিষ্ণু, শিবের কথা পাই। আর একজনের কথা বেদে, মানে আমরা হিন্দুদের মধ্যে পাই না, কিন্তু বেদে পাই। বেদে কিন্তু আছে যে চতুর্মুখ ব্রহ্মা, অর্থাৎ চারজনের কথা কোরআনেও আছে, বেদেও আছে। ঠিক আছে, এটা কোথায় আছে এটা বলতেছি আমি। এটা আছে অথর্ব বেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1076। তারপরে পিশাচ, দ্যাটস মিন শয়তান, ডেভিল বা শয়তান। ইহুদি খ্রিস্টানরা বলে ডেভিল, মুসলমান বলে শয়তান, আর সনাতন ধর্মে আছে কি পিশাচ বা জম না পিশাচ মানে কি
শয়তান, ব্যাড। এটা আছে বিস্তারিত, সেখানে যাব না। এটা আছে আপনার 1077 পৃষ্ঠায়। বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। মাঝখানে তো কেটে গেছে একবার, মানে কী কারণে জানি মোবাইলটা অফ হয়ে গেছিলো আর কি, এই জন্য আমি একবারে ভিডিওটা করতে পারলাম না। যারা এই অংশ দেখবেন তারা এর আগের অংশ দেখবেন, তাহলে মিলে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, 33 দেবতা। এই সনাতন ধর্ম যেহেতু প্রথম সৃষ্টি সূচনা লগ্নে, জন্য দেবতা 33 জন। আর আমাদের ইসলাম ধর্মে আছে কত? 1,24,000, মতান্তরে 2,24,000 দেবতা। দেবতা মানে কি? ফেরেশতা। তো এখানে 33 জন দেবতার কথা বলা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের 2য় সূক্তে। কিন্তু এই বিষয়টা নিয়ে সনাতন ধর্মের লোকেরা বাড়াবাড়ি করে। এই 33 জন দেবতাকে 3300 না, 33,000 না, 33 কোটিতে রূপান্তরিত করছে। ফলে এই ধর্মটা আর 12টা বেজে গেছে, ধর্মটা নষ্ট হয়ে গেছে। এটা জাহাজের তলে যদি একটা তক্তা বা একটা কাঠ যদি খোলা থাকে বা ছিদ্র থাকে, তাহলে জাহাজ কিন্তু ডুবে যায়। ঠিক কয়েকটা ভুলের কারণে এই সনাতন ধর্মটা ভেঙে ভেঙে বহু ধর্মের সৃষ্টি হয়েছে। কিন্তু বেদ কিন্তু ঠিক আছে, বেদটা কিন্তু ঠিক আছে, কিন্তু মানুষ বেদ পড়ে না। অধিকাংশ, 1000-এ একজন পড়ে কিনা সন্দেহ। আচ্ছা, এরপরে আসেন কালরূপ পরমাত্মা। পরমাত্মা মানে সেই ঈশ্বরের কথা বলা আছে, আল্লাহর কথা বলা হয়েছে। কালরূপ পরমাত্মায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন অর্থাৎ সৃষ্টি করেছিলেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। বেদের পৃষ্ঠা নম্বর 1076। অনেকে মনে করে যে ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, কিন্তু না, এই ব্রহ্মা এবং আরও চতুর্মুখ ব্রহ্মা, এদেরকে সৃষ্টি করেছে কে? সেই পরমাত্মা। এটা আছে আপনার অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। আর এখানেও আছে আপনার অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, একই কথা। বেদের পৃষ্ঠা নম্বর 1076। বোঝা গেছে? হ্যাঁ বন্ধুরা, কথা তো অনেক, আসলে একটা ভিডিওতে এতগুলো বোঝানো সম্ভব না। তারপরে অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, অসংখ্য অসংখ্য, এই অগ্নির কথা হাজারো বার আছে এই বেদে, সেখানে আমি যাব না। আমি অগ্নির স্তুতি করি। এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম সূক্তে। ভারতবর্ষে যদি আমরা 2 জন লোকের কথা বলি, তাহলে শ্রীকৃষ্ণ এবং রামের কথা বলতে হবে। তো এই রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, কারণ তার কোনো সন্তান ছিল না। তখন অগ্নিতে যজ্ঞ করলে সেই অগ্নির মধ্য থেকে এক জ্যোতি, আর একটা জ্যোতি, চতুষ্কোণ জ্যোতি বের হয়ে আসে। এসে বলে, কিরে দশরথ, কী চাস? বলে, হে ভগবান, তুমি তো আমাকে সবই দিছো, রাজ্য দিছো, রাজপাট দিছো, সিংহাসন দিছো, সম্মান দিছো, অর্থ দিছো, আমার 3-3টে স্ত্রীও আছে, কিন্তু আমার তো কোনো সন্তান নাই। তাই বলো, ঠিক আছে, নে এই পায়েসটা তোর স্ত্রী খাই দিস, সন্তান হয়ে যাবে। তখন ভগবান সৃষ্টিকর্তা কী করলো? পায়েস দিল। এটা খাওয়া দেওয়ার পরে তারপরে রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন, অন্য সন্তানদের সৃষ্টি হলো। বোঝা গেছে বিষয়টা? এ বিশাল কাহিনী, এটা মহাভারতের কাহিনী। এখানে যাব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে হে ব্রাহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর। দেখেন, সেই যে সৃষ্টিকর্তাকে সমস্ত জগতের একমাত্র ঈশ্বর বলা হয়েছে, তার মানে কি সৃষ্টিকর্তা একজন। আমরা মুসলমানরা যা বলি একজন, সেখানেও সে একজন, তাহলে সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায় জানেন? অজ্ঞতা, না জানার কারণ। আমাদেরকে হুজুরা শিখায় যে ওই হিন্দুরা নরকে যাবে, ওরা জাহান্নামে যাবে, ওরা হলো পাপিষ্ঠ। এজন্য হিন্দুদের প্রতি মুসলমানদের ঘৃণা জন্মে, কিন্তু ঘৃণার কোনো কারণ নাই। এটা আছে ঋগ্বেদে আর কি 136 পৃষ্ঠায় এই কাহিনী আছে। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা। এটা আছে 415 পৃষ্ঠায়। তিনি হতেই, অর্থাৎ সেই সৃষ্টিকর্তা হতেই পৃথিবী, আকাশ, দুলোক, ভূলোক বিস্তীর্ণ, সৃষ্টিকর্তায় সব কিছুর সৃষ্টির মূল, সে কথা বলা হয়েছে। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ, তারা শেষে জন্মগ্রহণ করেছেন। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্ত। অর্থাৎ সৃষ্টিকর্তা তো অভাবমুক্ত, তার প্রার্থনার কোনো দরকার নাই। যেমন আমরা সরাসরি কোনো বিচারকের কাছে যাইতে পারি না, প্রথমে আমরা যাই মোহরির কাছে, তারপরে যাই উকিলের কাছে, তারপরে যাই পিস্কারের কাছে, তারপরে যাই বিচারকের কাছে, ঠিক আছে? এরকম তো আর কি। কিন্তু মুসলমানরা সরাসরি আল্লাহর কাছে হাত পাতে। কিন্তু এখানে একটু সিস্টেমেটিক, মানে একটা ভালো সিস্টেম আছে যে ওই দেবতাদেরকে খুশি করতে পারলেই ঈশ্বর খুশি হন, সেই কথাটা এখানে বলা আছে আর কি। ভালো, যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করি আমরা, তারা শেষে জন্মছেন, মানে পরে,
ঠিক আছে, কিন্তু মূল যিনি ঈশ্বর তার অভাবমুক্ত, তার কোনো ইবাদতের দরকার নাই, তার তো কোনো অভাব নাই। আপনি করলে করবেন ইবাদত, না করলে না। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 149 সূক্তে। আচ্ছা, তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ় করে বেঁধে রেখেছিলেন। মানে এই যে পৃথিবীতে মহাশূন্য ভেসে আছে, সেই কথাটা বলা হয়েছে যে তিনি বিনা অবলম্বনে, বিনা খুঁটিতে দুলোককে দৃঢ় করে বেঁধে। এগুলো কোরআনেও কিন্তু এই আয়াতটা আছে। যেহেতু আমি কোরআনেরও ছাত্র, বেদেরও ছাত্র, অন্য ধর্মের ছাত্র। হে ইন্দ্র, তুমি সর্বদর্শী। আল্লাহ তো সব কিছু দেখেন না, আল্লাহ পৃথিবীর সব কিছু দেখেন। এখানে ওই একই কথা বলা হয়েছে, হে ইন্দ্র, তুমি সর্বদর্শী, তুমি সব কিছু দেখো। গরিব মানুষ যারা বিচার আচার পাইতে গেলে তো টাকা লাগে, থানায় গেলেও টাকা লাগবে, কোর্টে গেলেও টাকা লাগবে। তারপরে হে আল্লাহ, হে উপরালা, তোমার কাছে বিচার দিলাম। গরিব মানুষ যারা, তারা কিন্তু এই কাজটা করে। তো সেই কথা বলা আছে, হে ইন্দ্র, তুমি সর্বদর্শী, তুমি সব কিছু দেখো, তুমি বিচার করো। এই যে আমাদের বাংলাদেশের আজকে আছে কত, আজকে 17 তারিখ, আজকে 17 তারিখ, 17/8/2024 সাল, শনিবার। তো আমাদের বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি বললেন যে আমাদের পুলিশ একটা গুলিও চালায় নাই। এটা কিন্তু 100% প্লাস 100% মিথ্যে কথা। অথচ এই হাজার হাজার লোককে গুলি করে হত্যা করছে, ছাত্রদেরকে এবং নিরীহ মানুষকে পুলিশে, এবং সারা বিশ্ব এটা জানে। কিন্তু এই আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলল কি মিথ্যে কথা। এটা কি হয়? সেটা কি ধোপে টেকবে? দেখবে না। যাক, তো হে ইন্দ্র, তুমি সর্বদর্শী। ইন্দ্র হচ্ছে স্বর্গের যিনি রাজা, আল্লাহ আর কি। তো সেই কথা বলা হয়েছে, তিনি সব কিছু দেখেন। তাই গরিব মানুষ তার কাছে কি করে, বিচার দিয়ে থাকে, এবং গরিবের কথা আল্লাহ পাক শোনেন এবং বিচার করেন। দেখেন এই যে বিচার হচ্ছে, এবং জাতিসংঘ থেকে কিন্তু লোক আসতেছে এবং আইসে গেছে অলরেডি। এরা তদন্ত করবে, তদন্ত করার পরে তো এই শাস্তি শুরু হয়ে যাবে। তখন কোথায় যাবে? তো মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। মিথ্যে চিরকালই মিথ্যে, সত্য চিরকালই সত্য। চলেন মূল কথায় যাই। ব্রাহ্মণরা মুখ থেকে, ক্ষত্রিয়রা বাহু থেকে, আর বৈষ্ণবরা উরু থেকে, আর শূদ্ররা পাদ থেকে উৎপন্ন। এটা আছে অথর্ব বেদের 21 অধ্যায়, বেদের পৃষ্ঠা 772। অর্থাৎ ওই যে হিন্দুদের মধ্যে 4টে শ্রেণী, এই 4টে শ্রেণী করে ধর্মের 12টা বাজায় ফেলাইছে। পা না থাকলে মাথা অচল, এই জিনিসটা বোঝা উচিত ছিল। যদি বুঝতো হিন্দুরা, তাহলে হিন্দুদের মধ্যে এত ফাটল ধরতো না এবং অসংখ্য ধর্মের সৃষ্টি হতো না। বহু শাক্ত, শৈব, জৈন, শিখ, বুদ্ধ, বিভিন্ন ধরনের এই হিন্দু ধর্মটা ভেঙে ভেঙে বা সনাতন ধর্মটা ভেঙে ভেঙে অসংখ্য ধর্মের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আলোচনা করবো না আজকে, অন্যদিন আলোচনা করবো। আচ্ছা, দেবতা ও অসুরদের যুদ্ধ। আমাদের ফেরেশতা এবং ইবলিস শয়তানের সাথে যে যুদ্ধ হয়েছিল আমাদের জান্নাতে বা স্বর্গে, যেমন কাহিনী আছে, ওই একই কাহিনী এই ঈশা আছে, বেদে আছে। এটা আছে বেদের 817 পৃষ্ঠা আছে, যে দেবতা ও অসুর অর্থাৎ ফেরেশতা এবং শয়তানের সাথে যুদ্ধ হয়েছিল। গাভী বা যে গরুর কথা যেমন সূরা আল বাকারা আমাদের কোরআনের প্রথমে আছে, এখানেও সে এক কথা বলা আছে। গাভীর কথা আবার আসছে, গাভী, বলদ, গরু, গবাদি। এটা আছে আপনার বেদের 906 পৃষ্ঠায়। ইঁদুর, সাপ, ময়ূরের কথা আছে না আমাদের কোরআন শরীফে? ইঁদুর, সাপ, ময়ূরের কথা আছে বেদের 938 পৃষ্ঠায়। মৃত্যু সম্পর্কে আলোচনা করা আছে 950 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সেটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, যেমন আল্লাহ বলেন কুন কুন ফয়াকুন, আল্লাহ বলেন হও আর হয়ে যায়, এরকম কথা আছে কোরআনে। আর এখানে মায়া শক্তি দ্বারা আল্লাহ পাক কী করেন, বলেন হও আর হয়ে যায়, একই কথা। এটা আছে বেদের 960 পৃষ্ঠায়। দিন, মাস, বছর, ঋতু, এগুলোর বিস্তারিত বর্ণনা আছে বেদের 967 পৃষ্ঠায়। তিনি বিরাট পুরুষ, তার থেকে সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি। মানে সৃষ্টিকর্তা মহান, তার থেকেই সব কিছু সৃষ্টি। এটা আছে আপনার বেদের 1055 পৃষ্ঠায়। আমাদের যারা মারুফতের লাইনের লোক, তারা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহভাণ্ডে। অর্থাৎ এটা হচ্ছে ফটোকপি। মনে আছে যে ঈশ্বর বলছে যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমি আমার মতো করে। বাইবেলে কিন্তু আছে যে হ্যাঁ ঈশ্বর তিনি তার মতো করে, তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। তো ওই কথাই আছে, তিনি বিরাট পুরুষ, যার থেকে সমগ্র সৃষ্টি, আর আমরা হচ্ছি কি তার ক্ষুদ্র অংশ, ফটোকপি আর কি। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। অর্থাৎ 5 সিসে এই পৃথিবী সৃষ্টি, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই 5 যে উপাদান পৃথিবীতে আছে, সেই 5 উপাদান আমাদের এই দেহের মধ্যে আছে। যাক, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো না।
এবার আসেন, আদমকে মাটিতে ফেলে দেয়া মনে আছে যে জান্নাত থেকে, আমাদের ইসলাম ধর্মে আছে যে জান্নাত থেকে আদম হাওয়াকে ওই যে গন্ধফল কার করে পৃথিবীতে ফেলে দিল, সেই কাহিনীও কিন্তু বেঁধে আছে। দেখেন যে হে দেবতাগণ, হে দেবতাগণ, এটা সম্ভবত সেই আদম বলতেছিল যে হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় আবার আমাকে প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 137 সূক্তে। আরও আছে, দেখেন যে আম্ম নাম পুরুষ পত্নী হব্বাবতী, অর্থাৎ ওই যে আদম হাওয়া, আম্ম নাম পুরুষ পত্নী হব্বাবতী, আদম আর হাওয়া, হাওয়ার নামকে এখানে বলা হয়েছে সনাতন ধর্মে হব্বাবতী বা হাওয়া বা হবা। আমাদের আমাদের ইসলামদের বলা কি হাওয়া, আর ইহুদি খ্রিস্টানদের বলা হচ্ছে কি হবা, আর হিন্দু ধর্মে বলা হয়েছে হব্বাবতী, একই কথা, হব্বাবতী হবা আর হাওয়া। ঠিক আছে, এটা কোথায় আছে সেটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু বেদে নাই, এটা আছে আপনার ভবিষ্য পুরাণে আছে এই কাহিনী, আদম হাওয়ার যে কাহিনী, এটা আছে ভবিষ্য পুরাণে। কারণ কোরআন যেমন সংক্ষিপ্ত, বেদও তেমন সংক্ষিপ্ত। হাদিসে যেমন বিস্তারিত বর্ণনা আছে, উপনিষদ মহাভারত অন্যান্য জায়গা এগুলো বিস্তারিত আছে। তো এটা আছে আপনার আদম হওয়ার কাহিনী, এটা আছে ভবিষ্য পুরাণ। এটা হচ্ছে আপনার নবভারত পাবলিকেশনসের প্রকাশিত বই, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7-এর পরে 4-0 তারপরে 9, মানে ঠিকানা আর কি। আমি ভারতে যাইনি কখনো, তো ওই ঠিকানা থেকে যে গ্রন্থটা, সেখানে এর বিস্তারিত বর্ণনা করা আছে। আরও আছে বিষ্ণু, এই যে আদমকে সৃষ্টি, অর্থাৎ প্রথম মানবকে সৃষ্টির কাহিনী কী আছে দেখেন যে বিষ্ণু, ওই যে পরমাত্মা ব্রহ্মা যিনি, তিনি বিষ্ণুকে বলল যে কর্দম থেকে তুমি মানুষ সৃষ্টি করো, অর্থাৎ বিষ্ণু কর্দম থেকে মিলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছিল। এটা আছে যে বইটার কথা বললাম তার 19 পৃষ্ঠায়। তারপরে আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন। আমাদের যে ইসলাম ধর্ম, আমাদের ইসলাম ধর্মে যে শব্দটা আছে তার নাম আছে সাজারা, মানে বৃক্ষের কথা বলা হয়েছে। এখানেও সেই বৃক্ষের কথা বলা আছে, কিন্তু গন্ধম শব্দটা কোরআনে নাই। কিন্তু আমরা জানি যে গন্ধম ফল খাইছিল, তা সঠিক না। আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন। পাপ বৃক্ষের নিচে তাদের বোধহয় মিলন হয় বা একটা কিছু একটা অন্যায় করে আর কি, অথবা গন্ধ ফল খায়, যাই হোক একটা ঘটনা ঘটছে, তবে এটা বিস্তারিত আমরা জানতে পারি না কী ঘটনা ঘটছিল। তো এখানে পাপ বৃক্ষের নিচে যখন তারা দর্শন করতে আসে, তখন বলি সেখানে সর্পরূপে ধারণ করে চলে আসে। এই সাপের কাহিনী আছে গিলগামেশের মহাকাব্য, এই সাপের কথা আছে আপনার মিশরীয় ধর্মে, এই সাপের কথা আছে বৌদ্ধ ধর্মে, এই সাপের কথা আছে গ্রিক ধর্মে, রোমান ধর্মে। এই সাপের কথা অসংখ্য ধর্মে আছে, এই সাপ কুকুরের কথা। প্রকৃত ঘটনাতে কি, সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। যে বইটা বললাম যে ভবিষ্য পুরাণ, তার 31 পৃষ্ঠা এই কাহিনীটা মনে করা আছে। হ্যাঁ, আর একটু স্পষ্ট করে যদি আমরা জানতে চাই, তাহলে আমার মনে হয় এখানে একটু জানা যেতে পারে। আদম রম্য ফল ভক্ষণ করে। এই যে ফল ভক্ষণ করছিল, এই ফলটা যে আসলে কি ফল, এটি কি গন্ধম ফল, নাকি ডুমুর ফল, নাকি আঙ্গুর ফল, নাকি খেজুর ফল, নাকি নাশপাতি, নাকি বেদানা, নাকি আমড়া, নাকি জলপাই, নাকি পেয়ারা, নাকি লাউ কুমড়ো, নাকি কদু, নাকি কী যে ছিল সেই ফলটা, সেটা কোনো ধর্মই সঠিক করে বলতে পারে না। পৃথিবীর অসংখ্য ধর্মে ওই একই কথা বলে যে কিছু একটা তারা ভক্ষণ করছিল, অথবা কোনো একটা অন্যায় তারা করছিল। তাহলে আদম রম্য ফল ভক্ষণ করে, ঠিক আছে, রম্য ফল। আমরা বলি গন্ধম ফল, আর আমরা বলি কি গন্ধম ফল, আর এখানে বলা হয়েছে রম্য ফল ভক্ষণ করেছিল। রম্য ভক্ষণ করার ফলে কী হয়েছে জানেন? এই রম্য ফল ভক্ষণ করার ফলে ওই আদম এবং হাওয়ার, অর্থাৎ প্রথম মানব মানবী বা মনু শতবার যে
পোশাক ছিল, জান্নাতি যে পোশাক বা স্বর্গীয় যে পোশাক, সেই স্বর্গীয় পোশাক খুলে যায়। পরে তারা কী করে, উদম্বর গাছের পাতা দ্বারা তাদের যে লজ্জাস্থান সেটা ঢেকে রাখে। সেই কথা বলা হয়েছে, উদম্বর পাতার দ্বারা আসন তৈরি করে, মিলেচ্ছ হয়ে যায়। মিলেচ্ছ মানে কি জানেন? মিলেচ্ছ শব্দ অর্থ অনেকেই জানে না, এমনকি সনাতন ধর্মে যারা আছে তারাও ধর্ম সম্বন্ধে একেবারেই অজ্ঞ। তারা ধর্ম সম্বন্ধে খুব কম লেখাপড়া করে, ওই পূজার সময় একটু লাফালাফি করে, আর কিছুই না। এই মিলেচ্ছ শব্দের অর্থ অপবিত্র বা নোংরা হয়ে যাওয়া, পাপী হয়ে যাওয়া, দোষী হয়ে যাওয়া, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়া। তো আর আমরা যেমন আমি যে মুসলমানের সন্তান, আমরা মুসলমানরা যেমন এই হিন্দুদেরকে বা সনাতনদেরকে বলি কি কাফের বা নরকের কীট বলি, আর হিন্দুরাও আমাদেরকে বলে কি জানেন, মিলেচ্ছ বা অপবিত্র। মানে আরও লক্ষ বছর আগে বা হাজার বছর আগে আমরাও হিন্দু ছিলাম, পরে সেখান থেকে গোত্রচ্যুত হয়ে যাওয়ার কারণে আমাদেরকে নাম দিয়েছে কি মিলেচ্ছ বা অপবিত্র। কারণ আমরা জানি যে ইসলাম ধর্মের জন্ম আছে কি 1450 বছর, তাই না? এর আগে তো মানুষ অন্য ধর্মের মানুষ ছিল, আমরা কী ছিলাম আমরা জানি না, আল্লাহই ভালো জানে, সৃষ্টিকর্তা ভালো জানে। যাই হোক, নুহের বন্যা, এই যে নুহু নবীর যে বন্যার কাহিনী আছে না, বন্যা, আমাদের নুহু নবীর যে বন্যার কাহিনী, এই বন্যার কাহিনী সেই পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য আছে যে পুতনা পিস্তিমের সময় একটা বন্যা হয়েছিল। তারপরে এদিকে সেই বন্যার কাহিনী আরও বহু ধর্মে আছে, আর এখানে সনাতন বা হিন্দু ধর্মে আছে। ওই যে বললাম যে ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা থেকে প্রকাশিত যে বই, সেখানে এই বন্যার কাহিনী আছে। এটা আছে ওই বইয়ের 36 পৃষ্ঠা থেকে 46 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা জুড়ে এই বন্যার কাহিনী আছে। একই কাহিনী, মানে নুহুর সময় যে বন্যার কাহিনী, এই কাহিনী আছে। আচ্ছা, তারপরে আরও আছে যে বলি 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 মানে কি জানেন? কুরবানি। বলি মানে কুরবানি। তো রাজা রন্তি দেবের পাকশালায়, রাজা রন্তি, একজন রাজা ছিল, তার নাম ছিল রন্তি। তো সেই রন্তি দেবের পাকশালা বলতে এখানে রান্নাঘরের কথা বলা হয়েছে, বা চুলা। সেখানে প্রত্যেক দিন 2000 গরু রান্না করা হতো। হিন্দুরা একসময় গরু খেত, তো সেটা তারা বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন তারা যারা গরু খায় তাদেরকে মারা শুরু করে, অর্থাৎ মুসলমানকে মারে। এই আর কি, এটা বিশৃঙ্খল। এটা হচ্ছে আমাদের অজ্ঞতা, না জানার কারণে। এই বিষয়গুলো কোথায় আছে জানেন? এই বিষয়গুলো আছে মনু সংহিতা নামক যে বইটা আছে, মনু সংহিতা একটা বই আছে, এই বইটাও আমি পড়ছি। মনু সংহিতা, এই বইটার লেখকের নাম আছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। মনু সংহিতা বইয়ের লেখকের নাম আছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। তো এই মানববন্ধু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রীর লেখা যে মনুসংহিতা বইটা, সেই বইয়ের 177 পৃষ্ঠায় এই যে গরু জবাই দিত হিন্দুরা এবং গরু খাইতো, সেই কথা বলা আছে। হিন্দুদের মধ্যে থেকে নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি সব কিছু ছিল একসময়। পরে তারা দেখলো যে না, এই বনের নিরীহ পশু হত্যা করা আসলে ঠিক না, আস্তে আস্তে এটা সংস্কার হয়ে আসছে আর কি। তারপরে শিশু বলি ছিল, তারপরে বিবাহ প্রথা ছিল, তারপরে বিধবাদের বিবাহ দেওয়া হতো না, হ্যাঁ, স্বামী মারা গেলে তার সাথে তার স্ত্রীকেও পুড়িয়ে মারা হতো, এরকম অনেক সতীদাহ প্রথা আর কি, এরকম অনেক কাহিনী ছিল। এগুলো আস্তে আস্তে সংস্কার হয়ে আসছে আর কি। এগুলো কোথায় পাবেন জানেন? এটা ওই যে মনুসংহিতা, লেখক মানববন্ধু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রীর লেখা মহাভারত 177 177 পৃষ্ঠা মহাভারতে আর কি। মহাভারত, লেখকের নাম হচ্ছে রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40 বন পর্বে এই কাহিনীগুলো আছে। বন্ধুরা, 33 প্রায় 34 না 34 মিনিট হয়ে গেছে। আপনারা যারা এই অংশটা দেখলেন, তারা এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করব, সেই ভিডিওটা দেখেন। কারণ আমি ভাবছিলাম যে এই একবারে এই বেদ এবং কোরআনের যে বিষয়গুলো আছে এটা নিয়ে একবার আলোচনা করব, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ মাঝখানে হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে গেছিলো, তো এই জন্য দুটো খণ্ড হয়ে গেছে। ঠিক আছে, তো টু আর ইজ ম্যান, মানে ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্র ভুল করে। আমিও তো একজন ক্ষুদ্র মানুষ, আমারও হয়তো ভুল হতে পারে। যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি একজন মুসলমানের সন্তান, কিন্তু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি নিরপেক্ষভাবে যা আছে সেটাই বলার চেষ্টা করি। আমার মনে হয় সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার নামই হচ্ছে ধর্ম। ধন্যবাদ সবাইকে।